সরকারি কাজে বাধা ও ক্ষতি সাধনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতারের প্রায় ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদী হাসান। ৪ জানুয়ারি রোববার সকাল ১০টায় তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আব্দুল মান্নান ২০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদীকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয়। জামিন পেয়ে মাহাদী বলেন, তৃণমূলে সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলের পাশে দাঁড়িয়েছেন, আমি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আমার দায়িত্ব বাড়ি দিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আন্দোলন বসিয়ে মাহাদী হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় আজ সকালে তাকে আদালতে নেওয়া হয়। এদিকে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতে শাহবাগে অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। সেই সঙ্গে রাজধানীর উত্তরা পূর্ব থানায় স্বেচ্ছায় কারাবরণ করতে যান বেশ কয়েকজন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে শনিবার রাতের মধ্যেই মাহাদীর মুক্তির দাবি সহ 2 দফা দাবি জানিয়ে স্ট্যাটাসও দেওয়া হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। তারপরেই মাহাদী থানায় গিয়ে ওসির সাথে বাক বিতর্কতায় জড়ায়। পুলিশের অভিযোগের ব্যাখ্যা দিলেন মাহাদীর আইনজীবী। তারে দেওয়া হইতে সরকারি কাজে বাধা। এখন সরকারি কাজে বাধা, হ্যাঁ ঠিক আছে, ওনাদের দৃষ্টিতে এটা বাধা, কিন্তু ওনারা যদি ভুল না করতো তাহলে তো বাধার প্রশ্নই আসে না। জুলাই আন্দোলনের ছেলেগুলাকে যে গ্রেফতার করে নিয়ে আসবেন, একজন তো যাবেই তাকে রিলিজ করানোর জন্য। এইটা যদি সরকারি কাজে বাধা হয়, এটা বলার কিছু নাই। এ বিষয়ে মাহাদীর আইনজীবী বলেন, আন্দোলনের সময় হবিগঞ্জ শহরেই ছিলেন মাহাদী। যে ছেলেগুলার অবদান রাষ্ট্র পুনর্গঠনে যথেষ্ট ভূমিকা রাখছে, তাদের তো ত্রুটি বিচ্যুতি হইতেই পারে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই ছেলেটা ঘটনার পরপরই সে একটা রিজয়েন্ডার দিছে, দিয়ে সেটা বলছে যে আমি কথাটা এইভাবে বলতে চাই নাই, আমি কথাটা বলতে চাইছিলাম এরকম। 5 আগস্টের দিন যখন বানিয়াচং থানার জনগণ পুড়াইয়ে দিছিল, তখন আমরা প্রোটেকশন দিছিলাম সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং এটাই ফ্যাক্ট। আর মাহাদীর বিষয়ে তো আমরা নিজেরাই সাক্ষী, তো হবিগঞ্জ শহরে ছিল ওই সময়। এদিকে গতকাল শনিবার মাহাদী হাসান সহ 9 জনের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। থানার এসআই মোহাম্মদ জহিরুল ইসলামের দায়ের করা জিডিতে বলা হয়, 2 জানুয়ারি মাহাদীর নেতৃত্বে বেশ কয়েকজন থানায় এসে আটককৃত ছাত্রলীগের লোকদের ছাড়িয়ে নিতে পুলিশের উপর চাপ সৃষ্টি করে। তখন 1-9 আসামি মাহাদী আরও বলেন, আমার ভাই এনামুল হাসান নয়নকে কেন গ্রেফতার করা হয়েছে? আমরা এতগুলো ছেলে কি ভাইসা আসছি নাকি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাইয়া দিয়েছিলাম। থানায় ওসিকে হুমকি দেওয়ার পাশাপাশি তার কক্ষে বেআইনিভাবে জামায়াত করা হয়। সরকারি কাজে বাধা দেওয়া এবং ক্ষতি সাধনের হুমকি পেনাল কোড আইনে 143, 186, 189, 34 ধারার অপরাধ করিয়াছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।